আমির হামজাকে দেখলাম, মৌলানা আমির হামজা, মৌলানা বলবো না কি বলবো আমি জানি না, যে সে বলতেছে যে নবীজি বিদায় হজ্জের ভাষণে 1,14,000 সাহাবীকে সামনে নিয়ে বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাহ, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। কিন্তু তিনি ইচ্ছা করলে আবু বকর, ওমর, উসমান, আলীর নাম নিতে পারতেন। যে এই হাদিসগুলো কি ওরা দেখে না? এই আলেমরা সবাই যারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এইটা বলে, তারা ইহুদিদের টাকা খেয়ে বলতেছে আলেমদের মধ্যে ফাটল সৃষ্টির জন্য। এমন মূর্খ আমি কিভাবে বলবো ওর মূর্খতা, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড দাঁড় করাচ্ছে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যে আল্লাহ পাক নিজে তাদের পরীক্ষা নিয়ে তাদের মানে তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে মুহতাদুন বলতেছেন, যে তারা হেদায়েতের পথের পথিক, রাশিদুন বলতেছেন, মুফলিহুন বলতেছেন। আর এরপরেও ওর চোখে পড়ে না, এত অন্ধের অন্ধ, সে আবার হাজারো মানুষের সামনে বলতেছে আর তারা সব ঠিক ঠিক বলতেছে, চিৎকার দিচ্ছে। এত নিচে নামতে পারে দলীয় স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, এ শুনতেও অবাক লাগে। এত বড় ধৃষ্টতা, যেখানে নবীজি বলছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমি চাঁদ, আমার সাহাবীরা তারা। আমরা এই কথা বলি না যে সাহাবীরা সব নিষ্পাপ, তবে সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করছেন। এবং সমস্ত উম্মতের ঐক্যমত যে সাহাবী ছাড়া নবীজির নবুয়ত কমপ্লিট হয়। সাহাবায়ে কেরাম নবুয়তের তাতিম্মা, আরবিতে যেটাকে বলা হয় তাতিম্মা, বাংলায় বলে পরিশিষ্ট, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীজির নবুয়তের তাতিম্মা, পরিশিষ্ট, তাদের দ্বারা নবীজির নবুয়ত কমপ্লিট হয়। সাহাবায়ে কেরামকে অস্বীকার করলে তো, তাদেরকে সত্যের মাপকাঠি না মানলে তো কোরআন হাদিসের কোনো ভিত্তিই থাকে না। আমরা কাদের কথার উপরে আস্থা রেখে এইটাই যে কোরআন, এইটাই যে হাদিস, এইটাই যে সুন্নাত কেমনে বিশ্বাস করব? যে জন্য সমস্ত উম্মতের ঐক্যমত, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, তারা সবাই ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, মুখলিস, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, তারা সত্যের মাপকাঠি। এটা আজ এই বিষয়ে আলোচনা করার দরকার, পর্যালোচনা করার দরকার। এটা তো মীমাংসিত বিষয়, এটা মীমাংসা হয়ে গেছে। এজন্য আমির হামজার এই ধৃষ্টতার বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে সোচ্চার হওয়া দরকার। ওকে মানে উলামায়ে কেরামের পক্ষ থেকে যতদূর সম্ভব তাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়ছে। এবং আম মুসলমানদেরকে বলবো, আপনারা এই বেয়াদবের কথা আর শুনবেন না। যে সাহাবীদের ব্যাপারে যারা বিদ্বেষ রাখে, এরা, এটা হলো কাফেরদের আলামত। কোরআনে কারিমে পরিষ্কার আল্লাহ পাক বলেন লিয়াগীযা বিহিমুল কুফফার। তো সাহাবী বিদ্বেষী যে কাফেরদের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। সুতরাং ভাই আমির হামজাকে আমি সতর্ক করছি যে আপনি আপনার কথা প্রত্যাহার করুন এবং আপনি এর থেকে ফিরে আসুন, না হলে আরো মানে কড়া অবস্থান আমাদেরকে আপনার ব্যাপারে নিতে হবে। আমাদের পক্ষে নবীজিরে পাওয়া সম্ভব? ১,৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে নবীজি চলে গেছে দুনিয়ার থেকে, নিচে জান্নাতে শুয়ে রয়েছে। নবীজি নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈ নাই, কিন্তু আমার পৌঁছতে হবে আল্লাহ পর্যন্ত নবীজির মাধ্যমে। তো কেমনে সম্ভব? কি করে সম্ভব? এবার একটা গল্প শুনি। এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বলেন আমার 3টে ডিগ্রি। কয়টা ডিগ্রি? এই শুনেন, আমার যুবক বাবারা কান খুলে শুনো, আমার 3টে ডিগ্রি। কি ডিগ্রি? কানা সাহিবুত তহুর, আমি নবীজির অজুর পানির লুটা বইয়া বেড়াইতাম। ওয়ান্নালাইন, নবীজির জুতা বইয়া বেড়াইতাম। ওয়াল বিসাদ, নবীজির বালিশ বইয়া বেড়াইতাম। বলে আমার ডিগ্রি, নবীজির জুতা সোজা করছি, নবীজির বালিশ বইয়া বেড়াইছি,
নবীজির অজুর পানির লুটা বইয়ে বেড়াইছি, এইটা আমার ডিগ্রি। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদকে বানাইছে আফকাহুস সাহাবা, সাহাবীর মধ্যে সবচেয়ে বড় ফকিহ। ডিগ্রি কি? নবীজির জুতা সোজা করছে। আপনাদেরকে বলি, যদি দ্বীনের লাইনে আল্লাহর কাছে যাইতে হয়, উপরে উঠতে হয়, কোন আল্লাহর ওলির জুতা সোজা করতে হবে, কোন আহলুল্লাহর দরবারে যাইতে হবে, কোন আলেমের কাছে যাইতে হবে, আতবের হাঁটু ভাঙতে হবে, বসতে হবে, সিনার মুখ খুলতে হবে যে আমি কিছু পাইতে চাই, আমি কিছু পাইতে চাই। এই দ্বীনি মজলিস, এই মিম্বরে কোনো খেলাধুলা মনে করবেন না। এই যে মিম্বরে আমি বসছি, এটা নবীজির রেখে যাওয়া মিম্বর। যারা আজমত নিয়া, আদব দিয়া সিনার মুখ খুলে বসবে, আল্লাহ পাক তাদের সিনায় ওই নূর পৌঁছে দেবে। আর আল্লাহ নূর, তার সাথে মিশতে হইলে নূরই লাগে, নূর ছাড়া কি মিশা যায় না। আচ্ছা, মা বোনরা আবদার করছে যে আমাদের কথা যেন কিছু কয় না। আমি কি মা বোন বাদ দিছি? বাদ দিই। মা বোনদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো। কি কথা? আমার আল্লাহ কোরআন শরীফে 25 জন নবীর নাম দিয়েছে। কয়জন নবীর নাম? একজন নবীর বিবির নাম নেন নাই। লক্ষ্য করে, একজন নবীর বিবির নাম নেন। সাহাবীদের মধ্যে এক সাহাবীর নাম নিছেন যায়েদ, আর কোন সাহাবীর নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেননি। কিন্তু কোন নারীর নাম, নবীজির কোন বিবি বা তার কন্যা বা কোন সাহাবীর বিবি, কারো নাম আল্লাহ কোরআন শরীফে নেই। তো এবার চিন্তা করেন তো, শুধু একজন মহিলার নাম নিছেন, তার নাম হলো মারিয়াম। অজকুর ফিল কিতাবি মারিয়াম, সূরা মারিয়াম। কি জন্য? খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, আল্লাহ বলতেছেন না, ঈসা ইবনু মারিয়াম। আল্লাহ পাক নারীদের নাম পর্যন্ত ঢাইকে রাখতে চাইছেন। আর আমাদের সমাজে বর্তমানে কি চালু হয়েছে? পাসপোর্ট করতে গেলে বাপের নামের সাথে মার নাম, স্কুলে ভর্তি হইতে গেলে বাপের নামের সাথে মার নাম। তার মানে ইউরোপ আমেরিকায় বাপের কোনো পরিচয় নাই, যারটার সাথে মিলামিশা করে কুত্তা কুত্তির দল, ওদের বাপের কোনো পরিচয় নাই। যারো সন্তানে ইউরোপ আমেরিকা ভরে গেছে, ইন্ডিয়া ভরে যাচ্ছে। আমাদের দেশেও যারো সন্তানদের আমদানি করার জন্য, যারো সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এটা করতে চাইতেছে। কয়দিন পরে যেন বাপের দরকার না পড়ে, তার যেখানে মনে চায় সে সেখানে মেলামেশা করবে। এই জন্য নারীদেরকে ওপেন করার জন্য মার নাম বাধ্যতামূলক করা হয়েছে। এটা কিন্তু সাবধান, সতর্ক হইতে হবে। স্কুল কলেজে যারা ছাত্রছাত্রীরা ভর্তি হও, তোমরা আওয়াজ তুলবা, আমার মার নামের দরকারটা কি আগে আমারে বুঝাও। আল্লাহ যেখানে নারীদের নাম পর্যন্ত ঢাইকে রাখতে চাইছেন, তুমি কেন নামটা ওপেন করতেছো? তোমার দরকারটা কি? তোমার তো মার নাম লাগে নাই, তোমার বাপেরও তো তার মার নাম লাগে নাই। আমার কেন আমার মা মারা গেছেন কবরে শোয়া, তার নাম কেন আমার পাসপোর্টে লিখতে হবে? কেন লিখতে হবে? আল্লাহ পাক নারীদেরকে ঢাইকে রাখতে চাইছে। আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি এটা যখন নাকি পড়ে, সব অস্তিত্ব বিলীন হয়ে যায়। কোনোটা পাতার উপরে পড়ে শুকিয়ে যায়, কোনোটা মাটিতে পড়ে মাটি চুষে খেয়ে ফেলায়, কোনোটা পানিতে পড়ে অস্তিত্ব শেষ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ফুটা ঝিনুকের পেটের মধ্যে ঢুকে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকলে পরে ওই পানির ফুটা মুক্তা হয়। আমার মা বোনদেরকে বলবো, যারা পর্দার মধ্যে ঢুকবে, আল্লাহ তাদেরকে মুক্তা বানাইয়া জান্নাতের রাজরানী বানাইয়া দেবে। আর পথে ঘাটে বেপর্দায় ঘুরবে। নারীদের নামাজ তো ফরজ আছেই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমার নবীজি বলছেন, নারীদের কাম বেশি না। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নারী যদি 4টে কাম করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, রমজানের রোজা রাখবে, তাও 7-8 দিন তার মাপ, রমজানে পরে গিয়ে কাজা করবে, পরে গিয়ে কি করবে? কাজা করবে। আচ্ছা, 10 দিনও হইতে পারে, 3 দিনও হইতে পারে। ও আহসানাত ফারজাহা, পর্দা মেইনটেইন করবে, সতীত্বের সংরক্ষণ করবে। ও আতাআত বালাহা, স্বামীকে মাইনে চলবে, স্বামীকে মাইনে চলবে। এই 4 কাজ যদি করে, নবীজি বলেন জান্নাতের 8টো দরওয়াজা তার জন্য খোলা। আল্লাহ পাক মা বোনদেরকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন।
আমি যে কথাগুলো বললাম 3 সূরা, আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজি পর্যন্ত পৌঁছার জন্য উলামা একরামের সোহবতে আসবার তৌফিক দান করে। রাজি আছি ইনশাআল্লাহ? মনে চায় চরমনাই যান, মনে চায় উজানি যান, মনে চায় নানুপুর যান, হক্কানি দরবার, মনে চায় ঢালকানগর যান, হক্কানি কোনো দরবারে গিয়া নিজেকে জোড়ে, যে জুড়বে মনে রাখবেন আল্লাহ পাক তাকে ওই মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছে দেবে। রাজি আছি ইনশাআল্লাহ সম্পর্ক করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন টুটা ফুটা কথাগুলো ভুল ত্রুটি মাফ করে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মজলিস থেকে হেদায়েতের নূর সিনায় নিয়ে যাবার তৌফিক দান করেন। যতদিন হায়াত রাখছেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে মওত নসিব করেন।